নির্বাচন হয়ে গেল কিন্তু বিচারের ব্যাপারটা এগোলো না। জুলাই অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষার জায়গায় সংস্কার অর্থাৎ বিবাদমান যে পরিস্থিতি ছিল সেটিকে ভেঙে দেওয়ার জন্যই তো আসলে জনতার এই ঐক্য হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। সেটি কি আসলে এই কম সময়ের মধ্যে, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, জনাব তারেক রহমান বলছে ডিসেম্বরে নির্বাচন হবে, সেইভাবে প্রস্তুতিও নিতে বলেছেন, আপনার অবস্থানটাও বলবেন, আপনার দলের অবস্থান, সংস্কারগুলোর কি হবে আসলে? তাহলে এই সংস্কারগুলো কি এই সময়ের মধ্যে? দেখুন, আগেই বলেছি আমি আমাদের পক্ষ থেকে যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে দায়িত্ব এই সরকারের উপরে প্রধানত পড়তেছে, তার মধ্যে বিচারের একটা রূপরেখা কীরকম হতে পারে। বিচারের কি টাইমলাইন দেওয়া যায়? পুরোপুরি দেওয়া যায় না, কিন্তু একটা ভিজিবল বিচার যে হচ্ছে সেটা মানুষ দেখতে চায়। নির্বাচন হয়ে গেল কিন্তু বিচারের ব্যাপারটা এগোলো না, এইরকম একটা জায়গা মানুষ দেখতে চায় না। এখন বিচার আর নির্বাচন কি মুখোমুখি? তা না। মানুষ কি সব বিচার শেষ করে তারপর নির্বাচন, এরকম কেউ দাবি করছে না। যারা এরকম দাবি করে তারা মানে পুরো হয় ঠিক মতো বিচারও বুঝতে পারছে না, আর নির্বাচনের বিষয়টাও তার এইটা যে গুরুত্বপূর্ণ পার্ট অফ দি পুরো সংস্কারের, সেটাও তারা বুঝতে সক্ষম না। বিচার ভিজিবল দেখতে চাওয়া মানে হচ্ছে যে বিচারটা যে এগোচ্ছে সেইটা দেখা, এবং সেটা সরকার আশ্বস্ত করেছেন আমাদের সাথে আলোচনায় যে আমরা খুব শিগগিরই কিংবা ওই দিন থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এরকম দেখা যাবে। এবং বিচার প্রক্রিয়া অ্যাকচুয়ালি সরকার তার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছে, বিচার বিভাগও এই নিয়ে কাজ করছে। তবে একটা দাবি ছিল যে প্রয়োজনে আরও অনেক ট্রাইব্যুনাল করা হোক, যাতে করে বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হয়। সংস্কারের জন্য যে ঐকমত্য কমিশন, সেটা 15ই জুলাইয়ের মধ্যে একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য একটা সময়সীমা নির্ধারণ করেছেন। এখন যে সমস্ত প্রশ্নে মতপার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে। সেই নেগোসিয়েশন যেমন ঐকমত্য কমিশন একভাবে চালাচ্ছে, রাজনৈতিক দলগুলোও পারস্পরিক নেগোসিয়েশন চালাতে পারে যে কতটুকু জায়গায় আমরা এসে একটা ঐকমত্যের জায়গায় আসতে পারি। আমরা নিজেরাও আমাদের আলোচনা শুরু করেছি, আমরা আরও বিভিন্ন দলের সাথে কথা বলবো। তো সেক্ষেত্রে ধরেন যেটা সংস্কারগুলোর মধ্যে সমস্ত আলোচনা শেষে যে পয়েন্টগুলোতে আমাদের ঐকমত্য হবে সেটাই কিন্তু জাতীয় সনদ। যেসব প্রশ্নে ঐকমত্য হচ্ছে না, দ্বিমত থেকে যাচ্ছে, সেগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া হবে, ইলেকশন ম্যানিফেস্টোতে নিয়ে যাওয়া হবে, এবং সেই ম্যানিফেস্টো জনগণ যেটাকে সমর্থন করেন, তারা পার্লামেন্টে যদি বিজয়ী হয়ে আসেন তাহলে সেই অনুযায়ী তারা সেইভাবে তাদের মানে পরিবর্তনগুলো করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানে যদি আমরা সত্যিকার অর্থে ঐকমত্য কোনগুলোতে হচ্ছে সেগুলোকে জাতীয় সনদ হিসেবে ঘোষণা করতে পারি, দ্বিমতগুলোকে নির্বাচনের জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে যে সময়সীমা নির্ধারণ করেছে তার মধ্যে এটা খুবই সম্ভব। এবং সবচেয়ে বড় ব্যাপারটা দাঁড়াবে গিয়ে যে আগামী নির্বাচনে এই যে জাতীয় সনদ যেগুলো হচ্ছে কিংবা যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে কিংবা এই যে একটা মৌলিক সংস্কারের জায়গায় আমরা যাচ্ছি, সেগুলো কিভাবে টেকসই হবে। এটা কি একটা অ্যামেন্ডমেন্ট হয়ে আবার কোনো এক আদালত এসে বাতিল করে দিতে পারবে?